গান গাইছে পাখি, হাতছানি দিচ্ছে পাহাড়, নিচে তীর তীর করে বয়ে চলেছে নদী। আর ঠিক সেই নদীর পাড়েই থাকা যায় তাঁবু খাটিয়ে। ছোটবেলা থেকেই অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে বাইকে ট্রেক করে গিয়ে কোনো এক পাহাড়ি গন্তব্যে পৌঁছানো, সেখানে গিয়ে পাহাড়ি নদীর ধারে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন। যেদিকেই চোখ যাবে কেবল পাহাড়ি সবুজে ঘেরা জঙ্গল। রাতের বেলা দূর থেকে ভেসে আসবে বন্যজন্তুর ডাক। ভুল করেও তাঁবুর বাইরে বেরোনো যাবে না, তাহলেই বিপদ। আমরা কম বেশি প্রায় সকলেই এই গা ছমছমে পরিবেশে 1 থেকে 2 রাত কাটানোর স্বপ্ন দেখি। তবে আদৌ কি এই স্বপ্ন সত্যি হতে পারে? একদম হতে পারে, যদি পৌঁছানো যায় কালিম্পং জেলার সাইহুর জঙ্গলে। সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সারদের আমরা দেখি যারা পাহাড়ের কোনো এক গন্তব্যে পৌঁছে সেখানে গাছের ডালে মাচা তৈরি করে কিংবা তাঁবু খাটিয়ে থেকে সেখানেই পাথরে পাথরে সংঘর্ষে আগুন জ্বালিয়ে নিজের হাতে রান্না করে খেয়ে থাকেন। এমনকি পাহাড়ি নদীর ধারে পড়ে থাকে ছোট বড় নানা আকারের পাথর। সেই পাথরকে মশলা বাটার পাত্র কিংবা খাবার খাওয়ার পাত্র হিসেবে বানিয়ে ফেলেন এই সমস্ত পাহাড়প্রেমী মানুষরা। এত কথা বলার কারণ একটাই, এইসব ভিডিও দেখে আমাদের মনেও ইচ্ছে জাগে এইভাবে জঙ্গলে ঘেরা পাহাড়ের উঁচু ধাপে তাঁবু খাটিয়ে সেই জঙ্গলের মধ্যে রান্না করে পাহাড়ি খরস্রোতা নদীর ধারে এসে স্নান করা। আদিম মানুষের একসময় যে জীবন কাটাতেন সেই জীবন কাটাতে মন চায়। নিরিবিলি নির্ঝঞ্ঝাট সব চিন্তা মুক্ত হয়ে কেবল পাহাড়ি পাখিদের কলতান শুনতে শুনতে নিজের হাতে তৈরি খাবার খাওয়া। সামনে বয়ে যেতে দেখা পাহাড়ি নদী, আবার একটু দূরে গেলেই পাহাড়ি ঝোড়া। কৌতূহল এতটাই যে এই পাহাড়ি ঝোড়ায় ট্রেক করে উঠে পাহাড়ির চূড়ার আরো কাছাকাছি আসা। এতক্ষণ যা বললাম তা গল্প বলে মনে হলেও এই সব কিছুর উপলব্ধি আপনি পেয়ে যাবেন সাইহুর ফরেস্টে এসে। কিভাবে যাবেন? প্রথমে ট্রেনে করে পৌঁছে যান এনজেপি, সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে হবে কালিম্পং। আর কালিম্পংয়ে এসে ট্রেক করে যাওয়া যায় এই পাহাড় ঘেরা জঙ্গলে। চাইলে পুরো রাস্তা ট্রেক করেই আসতে পারেন আপনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।